নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। বাজার মূল্য কিন্তু ব্যাপক চড়া হয়েছে। মাছ, মাংস, সবজি সবকিছুর দাম উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আশা করব যে সরকার এটা দ্রুত ব্যবস্থা নেবে। বিএনপির সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে গণরায় ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলের চিফ হুইপ। আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন, যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো, সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল, যারা গণভোটে হ্যাঁ পক্ষে গণরায় দিয়েছে, তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা, হত্যা মামলা আসামিদেরকে নিজের দলে ভিড়ানো, এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন আহ্বান ও সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নেবে বলেও আশা প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।